বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে সমুচা বানিয়ে বিকেলবেলার নাস্তায় সবাইকে খেতে দিলাম। সবাই তো খেয়ে অনেক খুশি, আর সমুচাটাও রেস্টুরেন্টের মতোই পারফেক্ট হয়েছে। তো চলো শুরু করি আজকের ব্লগটা। তোমরা বুঝতেই পারছো আমার ভয়েস শুনে আমি কতটা অসুস্থ। আমার শরীরে 102 ডিগ্রি জ্বর, নড়তে চড়তে ইচ্ছা করে না, চোখ মেলে তাকাতে ইচ্ছা করে না, কিন্তু মেয়েতে বায়না ধরেছে সে সমুচা খাবে। সমুচার সিট গুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম অ্যান্ড এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। এগুলোকে আমি প্রায় 10 মিনিট আগে বের করে নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ নিয়েছি, 2-3টা কাঁচা মরিচ দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, দেখতে পাচ্ছ। আমার ছানাকে আমি বাইরের খাবার খাওয়াই না বললে চলে, তাই একটু কষ্ট হলো বাড়িতেই সবকিছু বানাই দিই। তো সমুচা শীট তৈরি করার সময় এই যে এক্সট্রা চারিদিকে যে শীট গুলো বের হয়েছিল এগুলোকে আমি ভালো করে ভেজে নিব, মানে লাল করে মিডিয়াম আছে ভেজে নিব। সমুচার পুরের মধ্যে পেঁয়াজের সাথে যে শক্ত পুরটা থাকে না, ওইটা কিন্তু এটা দিয়েই তৈরি। এখন আমি একটা গ্লু তৈরি করে নিব, আর এই গ্লুটা আমি আটা দিয়ে তৈরি করছি। অল্প একটু পানি দিয়ে আটাটাকে একটু পাতলা করে মাখিয়ে রাখবো। এখন সমুচার পুরের জন্য যে শীটগুলো আমি ভেজে রেখেছি এগুলোকে আমি এইভাবে ভেঙে নিব যতটা কুচি করা যায়। রেস্টুরেন্টের সমুচা খেতে তো কম বেশি সবাই পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি, তবে এই প্রথমবারই আমি বাড়িতে বানাচ্ছি। এইগুলাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আর এটার মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করেছি। সেটা হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, তারপরে ভাজা জিরার গুঁড়া, আর একটু হলুদ, পরিমাণ মতো লবণ। দেখতে পাচ্ছ আমি কতটুকু দিয়েছি। তো আটা দিতে ভুলে গিয়েছিলাম, এটার মধ্যে একটু আটাও ছড়িয়ে দিতে হবে। এই পুরটাকে কিন্তু বেশি চাপ দিয়ে মাখা যাবে না, কোনো রকম মিশিয়ে দিতে হবে। বেশি চাপ দিয়ে মাখলে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। এখন সমুচার ভাজটা দিয়ে দিব। তো আমি এক কোনা থেকে এটাকে ফোল্ডিং করে নিলাম আর গ্লু দিয়ে আটকায় দিলাম, মানে আটার গ্লু দিয়ে আটকায় দিলাম। এটা আমি বলে বোঝানোর থেকে তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে বেশি ভালোভাবে বুঝতে পারবা। তো এই তো আমার এইখানে একটা পকেটের মতো হয়ে গিয়েছে, এটাতে আমি পুরটা ভরে দিয়ে দিলাম। সমুচার মধ্যে কিন্তু পুরটা একটু বেশি থাকে, তাই আমি ভালো করে ভরে বেশি করে পুর দিয়ে দিলাম, আর এইভাবে ফোল্ডিং করে উল্টায় দিলাম। শেষের দিকে যেগুলো ফাঁকা ছিল ওইগুলাতে আমি গ্লুটা লাগিয়ে এইভাবে হাত দিয়ে চেপে জোড়া লাগাই দিচ্ছি। এইভাবে আমি সবগুলাই করে নিয়েছি, আর এখন এই সবগুলাই আমি ভেজে নিব। তো ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করতে হবে, আর জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। যে কোনো কিছু ভাজার আগে তেলটাকে ভালো করে গরম করে নিলে তাহলে সেটা আর নষ্ট হবে না। এটা আমি রেসিপি ট্রাই করতে করতে বুঝি। সমুচাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে আমার প্রায় 8 মিনিট সময় লেগেছে, আর এটাকে খুব পুরোপুরি লাল করা যাবে না, তার আগে উঠায় নিতে হবে, তাহলে পরে লাল কালার চলে আসবে। দেখো সমুচাগুলো কতটা পারফেক্ট হয়েছে, ভিতরের পুরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, আর বাইরেটা তো অনেক ক্রিস্পি হয়েছে। মানুষ চাইলে কি না করতে পারে বলো। একটা সময় আমিও রান্না বান্না কিছুই পারতাম না, কিন্তু এখন সবকিছু নতুন করে শিখছি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।